হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি পঞ্চায়েত সিজন 3 এর এপিসোডগুলো। আজকের ভিডিওতে মূলত আমরা পঞ্চায়েত সিজন 3 এর দুইটি এপিসোড এক্সপ্লেন করব। এই দুইটি এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। এর ভিত্তিতে আমরা পরবর্তী এপিসোডগুলো এক্সপ্লেন করে আপনাদের দিব। পঞ্চায়েত সিজন 3 এক্সপ্লেন করার আগে এই সিরিজের ক্যারেক্টারগুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। প্রথমে যাকে দেখছেন তার নাম হচ্ছে অভিষেক। তিনি হচ্ছেন পঞ্চায়েতের সচিব, আর তিনি একজন ক্যাট এক্সপেরিয়েন্ট। আর এর সাথে তিনি তার MBA পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। যেহেতু তার কাছে বর্তমানে তেমন কোনো টাকা পয়সা নেই, তাই এখন সে সচিবের চাকরিটা করে, পাশাপাশি তার পড়ালেখা কন্টিনিউ করে। এরপর আমরা যে মেয়েটিকে দেখতে পাই, এই মেয়েটির নাম রিঙ্কি। রিঙ্কি ছিল গ্রাম প্রধানের মেয়ে। রিঙ্কিকে অভিষেক একটু একটু পছন্দ করে, তাই গ্রামের সবার থেকে লুকিয়ে অভিষেক রিঙ্কির সাথে কথা বলে। এরপর আমরা যাকে দেখতে পাই তার নাম মঞ্জু দেবী। মঞ্জু দেবী হচ্ছে গ্রাম প্রধান। তবে মঞ্জু দেবী তেমন একটা শিক্ষিত না, তাই মঞ্জু দেবীর জায়গায় তার স্বামী কাজটি করে। অন্যদিকে সচিবের হেল্প পাচ্ছিল বিকাশ আর প্রহ্লাদ। প্রহ্লাদের ছেলে একজন আর্মির সদস্য ছিল, সে সিজন 2তেই মারা গিয়েছে। প্রহ্লাদের ছেলে মারা যাওয়ার পর প্রহ্লাদ অনেক নেশাপানি করে এবং সে একা বসে থাকে। এই পঞ্চায়েত সিরিজের মেন ভিলেন ভূষণ আর বিনোদ। ভূষণ চাই সে পঞ্চায়েত অফিসের প্রধান হবে। সিজন 2তে বিকাশ, প্রহ্লাদ আর গ্রাম প্রধান মিলে বিধায়কের কাছে গিয়েছিল নতুন রাস্তা বানানোর জন্য, টাকার জন্য। তখন বিধায়ক তাদের একটা মিছিলে পাঠিয়ে দেয়। সে মিছিল থেকে পুলিশ প্রহ্লাদ, বিকাশ আর গ্রাম প্রধানকে নিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এ কথা যখন সচিব জানতে পারে, সচিব গিয়ে প্রহ্লাদ, বিকাশ আর গ্রাম প্রধানকে জেল থেকে নিয়ে আসে। এ কথাটি যখন বিধায়ক জানতে পারে, বিধায়ক সচিবের উপর অনেক রেগে যায় এবং সচিবকে গ্রাম থেকে ট্রান্সফার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পঞ্চায়েত সিজন 3 শুরুতে আমরা দেখতে পাই অভিষেক তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। তখন অভিষেকের বন্ধু সিদ্ধার্থ অভিষেককে বলে, 3 মাস পর তোর পরীক্ষা, এখন উচিত তোর মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং পরীক্ষায় অংশগ্রহণ করা। অন্যদিকে অভিষেকের মন ছিল ওই গ্রামে, কারণ ওই গ্রামে রিঙ্কি আছে আর তার বন্ধু বিকাশ, প্রহ্লাদ এবং গ্রাম প্রধান আছে। সে চায় ওই গ্রামে চাকরি করতে, কিন্তু বিধায়ক তো তাকে ট্রান্সফার করে দিয়েছে। এখন সে যদি নতুন একটা গ্রামে যায়, তাহলে ওই নতুন গ্রামে গিয়ে অ্যাডজাস্ট হতে তার একটু টাইম লাগবে। অন্যদিকে তার পরীক্ষাও আছে। এটা নিয়ে অভিষেক অনেক চিন্তিত ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ফুলেরিয়া গ্রামে নতুন সচিব জয়েন হওয়ার জন্য এসেছে। নতুন সচিব যখন অফিসে আসে, সে দেখতে পায় অফিসের দরজায় তালা মারা। তখন সে গ্রাম প্রধানকে কল দেয়। গ্রাম প্রধান যখন জানতে পারে নতুন সচিব জয়েন হওয়ার জন্য এসেছে, তখন সে কলটি কেটে দেয়। তখন নতুন সচিব বিকাশকেও কল দেয়, বিকাশও কল কেটে দেয়। এরপর নতুন সচিব চা খাওয়ার জন্য একটি চায়ের দোকানে যায়। সেই দোকানে আগে থেকে বিনোদ আর ভূষণ ছিল। বিনোদ আর ভূষণ নতুন সচিবকে দেখে তাকে অনেক কথা বলতে থাকে এবং মঞ্জু দেবীর বিরুদ্ধে বদনাম করতে থাকে। ভূষণ নতুন সচিবকে বলে অভিষেককে মঞ্জু দেবী অনেক ভালোবাসত, তাই মঞ্জু দেবী চায় না অভিষেক এই গ্রাম থেকে ট্রান্সফার হোক। কিন্তু অন্যদিকে বিধায়ক অভিষেককে গ্রাম থেকে ট্রান্সফার করে দিয়েছে। তখন নতুন সচিব বলে, আমার মাথার উপর বিধায়কের হাত আছে, এ মঞ্জু দেবী আমার কিছুই করতে পারবে না। অন্যদিকে আমরা বিকাশকে দেখতে পাই, বিকাশ লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে নতুন সচিব কি করতেছে। তখন নতুন সচিব বিকাশকে দেখে ফেলে এবং বিকাশকে বলে, এদিকে এসো, তুমি অফিসের চাবি দাও। তখন বিকাশ কিছু না বলে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ভূষণ আর বিনোদ বলে, তুমি যেভাবেই হোক এই গ্রামে সচিব হিসেবে জয়েন করো, আমাদের সাপোর্ট পাবে সব সময়। তখন ভূষণ আর বিনোদ তাকে একটা হাতুড়ে এনে দেয়, বলে এটা দিয়ে মেরে দরজা ভেঙে ফেলো। এটা অন্যদিকে বিকাশ দেখতে পাই। বিকাশ গিয়ে গ্রাম প্রধানকে বলে, গ্রাম প্রধানও চাই অভিষেক এই গ্রামে থেকে যাক, কিন্তু এই গ্রামে যদি নতুন সচিব একবার জয়েন হয়ে যেতে পারে, তাহলে অভিষেককে আর ফিরিয়ে আনা সম্ভব না। তাই গ্রাম প্রধান বিকাশকে বলে, তুমি প্রহ্লাদকে নিয়ে নতুন সচিবকে ভয় লাগাও, যাতে এই গ্রাম থেকে সে চলে যায়। তখন বিকাশ প্রহ্লাদকে খুঁজতে যায়। সে দেখতে পায় প্রহ্লাদ গাছের নিচে শুয়ে আছে। প্রহ্লাদের ছেলে মৃত্যুর পর থেকে প্রহ্লাদ অনেক মদ পান করে এবং সে একা একা বসে থাকে। কিন্তু প্রহ্লাদ যখন জানতে পারে এই গ্রামে নতুন সচিব জয়েন হবে, তখন সে উঠে পড়ে এবং সে বিকাশকে বলে, গাড়ি স্টার্ট কর, নতুন সচিবকে যেভাবে হোক এই গ্রাম থেকে তাড়াতে হবে। তখন বিকাশ আর প্রহ্লাদ অফিসে চলে যায়। তখন তারা দেখতে পায় নতুন সচিব তালা ভাঙার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে পারতেছে না। তখন প্রহ্লাদ নতুন সচিবকে বলে, তুমি যেভাবেই চেষ্টা করো না কেন, এই দরজার তালা তুমি ভাঙতে পারবে না। অন্যদিকে প্রহ্লাদ বিকাশকে বলে, তুই একটা বাঁশ কেটে নিয়ে আয় বড় থেকে। বাঁশ কেটে আনার কথা শুনে নতুন সচিব অনেক ভয় পেয়ে যায়। নতুন সচিব তখন বিধায়ককে কল দেয়। বিধায়ককে কল দিয়ে সবকিছু বলে দেয়। তখন বিধায়ক ডিএমকে কল দেয়। অন্যদিকে ডিএম মঞ্জু দেবীকে কল দেয়। মঞ্জু দেবীকে কল দিয়ে বলে, কি সমস্যা হয়েছে এখানে। তখন মঞ্জু দেবী গ্রাম প্রধানকে নিয়ে অফিসে চলে যায় এবং প্রহ্লাদকে বলে নতুন সচিবকে ভয় না দেখানোর জন্য। অন্যদিকে ডিএম যখন মঞ্জু দেবীকে কল দিয়েছিল, তখন ডিএম মঞ্জু দেবীকে বলেছিল প্রহ্লাদকে নিয়ে সে যেন অফিসে আসে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই মঞ্জু দেবী আর প্রহ্লাদ মিলে ডিএম এর অফিসে চলে গিয়েছে। তখন ডিএম প্রহ্লাদকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে
নতুন সচিবকে যেন সে জয়েন হতে দেয়। অন্যদিকে প্রহ্লাদের ছেলে একজন আর্মি ছিল এবং সে শহীদ হয়েছে। তাই ডিএম প্রহ্লাদকে অনেক শ্রদ্ধা করে, কিন্তু সে প্রহ্লাদকে বোঝানোর চেষ্টা করে এই গ্রামে তো একজন নতুন সচিব দরকার, তাই তোমরা এটা মেনে নাও। তখন প্রহ্লাদ বলে, এই গ্রামে যদি নতুন সচিব আসে তাহলে অভিষেকে আসবে, এরপর যদি অন্য কেউ আসে তাহলে তাকে আমি মারবো এবং তাকে মেরে আমি জেলে যাব। একথা শুনে ডিএম অনেক রেগে যায়। তখন ডিএম মঞ্জু দেবীকে বোঝানোর চেষ্টা করে, মঞ্জু দেবীও বুঝে যায়। মঞ্জু দেবী তখন প্রহ্লাদকে বলে, এখন আর ঝামেলা করার কোনো দরকার নেই, আমরা নতুন সচিবকে আজকে রাতেই জয়েন করিয়ে দিব। এরপর মঞ্জু দেবী, প্রহ্লাদ, গ্রাম প্রধান সবাই অফিসে চলে আসে এবং নতুন সচিবকে জয়েন করানোর চেষ্টা করে। তখন নতুন সচিব বলে, আমার মাথার উপর বিধায়কের হাত আছে, তোমরা সবাই আমার কিছুই করতে পারবে না। তখন প্রহ্লাদের মাথা অনেক গরম হয়ে যায়। প্রহ্লাদ একটি বাঁশ নিয়ে নতুন সচিবকে মারার চেষ্টা করে। তখনই ডিএম ম্যাডামের কল আসে। মঞ্জু দেবী কল রিসিভ করে। ডিএম ম্যাডাম মঞ্জু দেবীকে বলে, বিধায়কের 2 বছরের জেল হয়ে গিয়েছে। তখন মঞ্জু দেবী জিজ্ঞেস করে, এটা কেন হয়েছে? তখন ডিএম ম্যাডাম বলে, বিধায়ক তাদের এলাকার একটি কুকুরকে কিডন্যাপ করেছে এবং কুকুরটিকে মেরে ফেলেছে। অনেকে বলতেছে বিধায়ক নাকি এ কুকুরের মাংস খেয়ে ফেলেছে, তাই বিধায়কের 2 বছর জেল হয়েছে। এখন যেহেতু বিধায়কের জেল হয়েছে, তাই এখানে নতুন সচিব জয়েন করতে পারবে না, আগের সচিব এই থাকবে, মানে অভিষেক এখানেই থেকে যাবে। একথা শুনে তারা অনেক খুশি হয়ে যায় এবং বলে, যে নতুন সচিব এখানে এসেছে তাকে এখান থেকে চলে যেতে বলো। একথা শুনে নতুন সচিব এখানে যে এসেছিল সে চলে যায়। এরপর দিন রিঙ্কি আগের সচিবকে কল দেয় এবং ঘটনাটি বলে এবং বলে, তোমার তো ট্রান্সফার হবে না, তাই তুমি গ্রামে চলে আসো। একথা শুনে সচিব অনেক খুশি হয়ে যায়, সে গ্রামে চলে আসে এবং অফিসে জয়েন করে নেয়। এই সাথে সাথে পঞ্চায়েত সিজন 3 এর এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে জগমোহনের পরিবারকে দেখানো হয়, যেখানে ছিল জগমোহনের মা, জগমোহনের বউ এবং জগমোহনের একটি ছোট ছেলে। জগমোহনের মা ছিল অনেক চালাক এবং দুষ্ট টাইপের মেয়ে। জগমোহনের মা যাই বলতো এ ঘরে তাই হতো। অন্যদিকে জগমোহন তার মাকে অনেক ভালোবাসতো, তাই জগমোহন তার মাকে কিছুই বলতো না। তখন জগমোহন বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। জগমোহন বাইরে বের হয়ে দেখতে পায় গ্রাম প্রধান আর মঞ্জু দেবী বাইক নিয়ে পড়ে গিয়েছে। যেহেতু তাদের গ্রামের রাস্তা ভালো ছিল না এবং জগমোহনের ঘরের সামনে রাস্তায় একটি বড় গর্ত ছিল, সেখানে পরে মঞ্জু দেবী আর গ্রাম প্রধান পড়ে গিয়েছিল। অন্যদিকে জগমোহন গিয়ে তাদের সাহায্য করে এবং বাইকটি তুলে দেয়। অন্যদিকে এটা দেখে জগমোহনের মা অনেক হাসতে থাকে। জগমোহনের মা বলে, গ্রাম প্রধান এভাবে পড়লেই ভালো হবে, তারা এভাবেই পড়লেই নতুন রাস্তা ঠিক করে দিবে, না হলে নতুন রাস্তা ঠিক করবে না। এরপরের দৃশ্যে আমরা সচিবকে দেখতে পাই। সচিব যখন গোসল করবে তখন সেখানে ভূষণ চলে আসে। সচিব ভূষণকে বলে, তুমি নতুন সচিবকে দরজা ভাঙার জন্য যে হাতুড়িটা দিয়েছিলে সেটা আমি ওইখানে রেখেছি, এটা তুমি নিয়ে যাও। তখন ভূষণ বলে, এটা আমার হাতুড়ি না। তখন সচিব বলে, এত মিথ্যে কথা বলার দরকার নেই, তোমার হাতুড়ি ওই জায়গায় আছে, তুমি নিয়ে যাও। আর তুমি এরপর থেকে এখানে কোনো ভেজাল করার চেষ্টা করবে না, যদি কোনো ভেজাল করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর সচিবের অফিসে রিঙ্কি চলে আসে একটি ফ্লাক্স নিয়ে, বলে চলো পানির ট্যাঙ্কির উপর চা পান করা যাক। অন্যদিকে সচিবের মনে ছিল অনেক ভয়, কারণ গ্রামের কোনো মানুষ যদি তাদের দেখে ফেলে তাহলে খারাপ খারাপ কথা বলবে। তখন সচিব রিঙ্কিকে বলে, আমরা রাতে দেখা করি, রাতে অন্ধকার থাকবে, তখন ভালো হবে। তখন রিঙ্কি বলে, অন্ধকারে কি করবে? তখন সচিব বলে, না অন্ধকারে কিছুই করবো না, শুধু চা পান করব। তখন রিঙ্কি বলে, অন্ধকারে তো গ্রাম দেখা যাবে না, তাহলে চা পান করে কি লাভ? একথা বলে রিঙ্কি এখান থেকে চলে যায়। অন্যদিকে সচিবের অফিসে জগমোহনের মা চলে আসে এবং জগমোহনের মা বলে, জগমোহন 2 দিন হয়েছে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। জগমোহনের মা বলে, আমি একটি এখন ভাঙা ঘরে থাকি, এ ঘরে যদি বৃষ্টি হয় তাহলে আমার রুমে পানি ঢুকবে, আমার অনেক কষ্ট হবে। তাই জগমোহনের মা সচিবকে বুঝিয়ে বলে, আমাকে যদি সরকারের পক্ষ থেকে একটি ঘর দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। অন্যদিকে সচিবে মনে করতে থাকে, হয়তো জগমোহনের মার একটি ঘর দরকার, তাই সে চিন্তা করে জগমোহনের মার জন্য একটি ঘরের ব্যবস্থা করবে। তখন সচিব জগমোহনের মাকে বলে, আপনি এখন চলে যান, পরে আমি দেখব। জগমোহনের মা চলে যাওয়ার সময় সচিব তাকে একটি লাউ দেয়, বলে এটি আপনি রান্না করে খেতে পারবেন। অন্যদিকে সচিবের কাছে একটি কল আসে গ্রাম প্রধানের। তখন সচিব গ্রাম প্রধানের ঘরে যায়। তখন সে দেখতে পায় মঞ্জু দেবী পায়ে অনেক ব্যথা পেয়েছে। তখন সচিব গ্রাম প্রধানকে জিজ্ঞেস করে, এটি কিভাবে হয়েছে? তখন গ্রাম প্রধান সচিবকে বলে, সে জগমোহনের বাড়ির সামনে পড়ে গিয়েছে। জগমোহনের নাম শুনে সচিব গ্রাম প্রধানকে বলে, জগমোহনের মা অফিসে এসেছিল এবং একটি সরকারি ঘরের জন্য আবেদন করেছিল। তখন গ্রাম প্রধান বলে, কালকে তো ওরা একসাথে ছিল, তাহলে আজকে ঘরের কি দরকার? তখন গ্রাম প্রধান সচিবকে বলে, তুমি একটু ঘরে গিয়ে চেক করে দেখো। তখন সচিব বিকাশকে নিয়ে তাদের ঘরে যায়। তখন গিয়ে দেখতে পায় আসলেই জগমোহনের মা একটি ভাঙা ঝুপড়িতে আছে এবং জগমোহন আর তার বউ একটি সুন্দর বাড়িতে আছে। তখন সচিব চিন্তা করতে থাকে, জগমোহনের মা যদি একা থাকে তাহলে সে কালকে দেওয়া লাউটা একা রান্না করে খাবে। অন্যদিকে জগমোহনের মায়ের রুমে যে চুলাটা ছিল সে চুলায় কোনো আগুন ছিল না।
তখন সচিব জগমোহনের মাকে জিজ্ঞেস করে, কালকে আমি তোমাকে যে লাউটা দিয়েছিলাম লাউটা কই? তখন জগমোহনের মা বলে, এটা তো আমি খেয়ে ফেলেছি। তখন সচিব বুঝতে পারে জগমোহনের মা মিথ্যা বলতেছে। তখন সচিব জগমোহনের রুমে ঢুকে দেখে এবং লাউটি খুঁজে পায়। তখন সচিব বুঝতে পারে জগমোহন আসলে জগমোহনের মাকে ঘর থেকে বের করে দেয়নি। তখন সচিব জগমোহনকে বলে, তোমরা নতুন ঘর পাবে না। একথা শুনে জগমোহনের মাথা অনেক গরম হয়ে যায়। জগমোহন বলে, কালকে আমার বাড়ির সামনে গ্রাম প্রধান আর মঞ্জু দেবী বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাঙা রাস্তার জন্য। এটি গিয়ে আমি গ্রামের সবাইকে বলে দিব এবং এর ফলে গ্রাম প্রধানের আর মঞ্জু দেবীর অনেক অসম্মান হবে। তখন সচিব বলে, তোমার যা ইচ্ছে করো, এরপরও তুমি সরকারের পক্ষ থেকে কোনো বাড়িঘর পাবে না। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই গ্রাম প্রধান যখন অফিসে আসে তখন সচিব তাকে বলে জগমোহনের বিষয়টা। তখন গ্রাম প্রধান বলে, সচিব আপনি যেভাবেই পারেন জগমোহনের জন্য একটি ঘরের ব্যবস্থা করেন, কারণ জগমোহন যদি পাড়ার সবাইকে গিয়ে বলে আমি আর মঞ্জু দেবী বাইকে করে যাওয়ার সময় রাস্তায় পড়ে গিয়েছি, তাহলে আমাদের অনেক অসম্মান হবে। তখন সচিবও বিষয়টা বুঝতে পারে। এরপর সচিব আর বিকাশ জগমোহনের বাড়িতে যায় এবং জগমোহনের পরিবারকে বিষয়টি বুঝিয়ে বলে। তখন জগমোহনকে সচিব বলে, তোমাদের অ্যাক্টিং করতে হবে এবং তোমার মাকে ঘর থেকে বের করে দিতে হবে। এরপর দিন জগমোহন আর জগমোহনের মা নাটক শুরু করে দেয় এবং পাড়ার সবাই দেখে জগমোহন তার মাকে বের করে দিয়েছে। সেদিন সন্ধ্যায় সচিব যখন চায়ের ফ্লাক্স নিয়ে ওই পানির ট্যাঙ্কির উপর চা পান করার জন্য যাবে তখন সে সেখানে দেখতে পায় সেখানে রিঙ্কিও চলে এসেছে ঠিক টাইমে। তখন সচিব আর রিঙ্কি চিন্তা করে তারা দুইজনে একসাথে চা পান করবে। তারা তখন দেখতে পায় পানির ট্যাঙ্কির উপর থেকে প্রহ্লাদ নেমে আসতেছে এবং প্রহ্লাদ অনেক মাতাল ছিল। তখন সচিব গিয়ে প্রহ্লাদকে ধরে ফেলে এবং আস্তে আস্তে সেখান থেকে নামিয়ে আনে। এরপর সচিব বিকাশ আর গ্রাম প্রধানকে কল দেয় এবং বিষয়টা বুঝিয়ে বলে। তখন সেখানে গ্রাম প্রধান আর বিকাশ চলে আসে। গ্রাম প্রধান, বিকাশ আর সচিব মিলে প্রহ্লাদকে গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে যায় এবং একটি বিছানায় ঘুমাতে দেয়। প্রহ্লাদের ছেলের মৃত্যুর পর প্রহ্লাদ এরকম হয়ে গিয়েছে, সে সবসময় মাতাল অবস্থায় থাকে। আর এখানেই পঞ্চায়েত সিজন 3 এর এপিসোড 2 শেষ হয়ে যায়। আজকে সিনে ক্লাবের সিরিজ এক্সপ্লেনেশন ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করুন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি পঞ্চায়েত সিরিজটির বাকি এপিসোডগুলোর এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে দয়া করে কমেন্টে জানান। আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসব।